স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে ফিলিস্তিন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার প্রস্তাব, যেখানে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় বাংলাদেশ, ভারত, রাশিয়া ও চীনসহ ১৪৩টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনার পাশাপাশি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ ও পাপুয়া নিউগিনি। অন্যদিকে প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ, যার অধিকাংশ ইউরোপের। সাধারণ পরিষদে প্রস্তাবটি পাশ হলেও এখনই পূর্ণ সদস্যের মর্যাদা পাচ্ছে না ফিলিস্তিন, এমনকি পাচ্ছে না সাধারণ পরিষদে ভোটাভুটির অধিকার। যদিও প্রস্তাব উত্থাপন ও সংশোধন করতে পারবে দেশটি। পাশাপাশি নিউ ইয়র্কের অ্যাসেম্বলি হলে ফিলিস্তিনের জন্য বরাদ্দ থাকবে আসন। পূর্ণ সদস্যের মর্যাদা পেতে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে পাশ হওয়া প্রস্তাবটি। But it is against the attempts to deprive us of our state. পরবর্তী প্রক্রিয়া হিসেবে প্রস্তাবটি পাঠানো হবে নিরাপত্তা পরিষদে। তবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগের মাধ্যমে আবারও আটকে যেতে পারে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন। যুক্তরাষ্ট্র বলছে, তারা স্বাধীন ফিলিস্তিনের বিপক্ষে না থাকলেও ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমে এই প্রক্রিয়ায় অগ্রসর হওয়া উচিত। অন্যদিকে জাতিসংঘ সনদের অনুলিপি প্রকাশ্যে ছিঁড়ে ফেলে ইসরায়েল জানায়, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা সনদ লঙ্ঘনের শামিল। You are shredding the UN Charter with your own hands. Yes, that's what you're doing, shredding the UN Charter. Shame on you. Our vote does not reflect opposition to Palestinian statehood. We have been very clear that we support it and seek to advance it meaningfully. Instead, it is an acknowledgement that statehood will come only from a process that involves direct negotiations between the parties. গেল এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলেও ভেটো দেওয়ার মাধ্যমে সেটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। ২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।